সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ফুর্তি করার জল আর বসে দিতে এসেছে, দেখো দিয়ে দিলাম সকাল সকাল চা বিস্কুট। চলে গেল ডিউটি, চান হয়ে গেছে, এরকম ওরা যে টিউশনে যাবে, রেডি হয়ে গেছে, টিউশনি দৌড়াচ্ছে। গাড়ি আসতে চালাবে। ঘরে পুজো দিয়ে দিলাম, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজ তো শুভ নববর্ষ, প্রত্যেকে জানাই শুভ নববর্ষ। ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি আর বড়দের প্রণাম। আজকের দিনটা শুধু নয়, প্রতিটা দিন বছরে সবার ভালো কাটুক, ভগবানের কাছে এই কামনা করি। আজ তো সকাল সকাল চানও করে নিয়েছি, ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে, ছেলেও চান করে টিউশনি চলে গেছে। বরমাসের বাজার যাচ্ছিলো, কিন্তু আমিও যাচ্ছিলাম, কিন্তু ডিউটি পড়লো, দৌড়ালো। যা আমাদের 12 বছর হবে সেটাই এই বছর, ওটার জন্য কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের এখন। দৌড়ালো ডিউটি, টিফিনও খায়নি, কী করবে, সকাল সকাল ডিউটি পড়েছে। আমিও চান করে পুজো টুজো দিয়ে নিলাম। এবার দেখি এদিকে কী যোগাযোগ করি। আর ছেলে যখন আসবে তখন বাদ বাকি যেটুকুন কাজ বাকি থাকে করে দেবে। আর ওর বাবা যদি আগে চলে আসে তো ভালো কথা, হয়তো ছেলে এসে বাজারটা করে দেবে। চলো, আজকে চাও খাইনি এখনও, এবার চাটা খাবো। বরমশাইকে শুধু চা দিয়েছিলাম, চাটা খাই, কে কাজে যাবে, তারপরে আবার আসছি। নিয়ে নিয়েছি চা, আর সাথে সবজি নিয়ে বসে গেছি। বরমশাই ডিউটি দৌড়েছে। আচ্ছা, পড়ছিল, দেখা এক্ষুনি আলুর ঝুড়িটা একদম দপাস করে পড়ছে। চলে এলো আমার লাল্লু বাবা, লাল পরি হয়ে, মুড়ি হাতে নিয়ে। ছেলেকে দিয়ে দিলাম উপমা, টিউশন থেকে চলে আসছে। তারপর স্যান্ডা গেঞ্জিটা নতুন পরেনি, শুধু উপরের গেঞ্জিটা নতুন পরেছিল। চলো ও টিফিনটা খা। দিলাম চন্দনাকে চা, একটু উপমা, একটা মিষ্টি। এর প্রথম দিনটা শুরু করে দিলাম আইসক্রিম দিয়ে, ছেলে খাওয়ালো। দেখো লেবুগুলো এখনো শেষ হয়নি, ছেলের আইসক্রিম শেষ হয়ে গেছে। পুচকু এনেছিলে তো তোমার জন্য নাকি? কি এনেছিলে? এটা এনেছিলে? চলো খাই। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিলাম। বরমশাই আসতে অনেকটা দেরি হবে, যা 12 বছর হবে তাই। আজকে রান্না করেছি, সকালে টিফিনের একটু ভাজা রেখে দিয়েছিলাম, আলু গাজর, গোল গোল আলু ভেজেছিলাম, আর পটল আলুর তরকারি, একটু টমেটো কিশমিশ দিয়ে চাটনি, যেটা খুব ঝাল হয়ে গেছে, কাবলি ছোলা, আর পনির দিয়ে তরকারি, নিরামিষ, গরম গরম ভাত। চলো ছেলে খাওয়া দাওয়া করুক। আজ তো চানও করনি। চলো বেরোচ্ছি একটু, বরমাসে আগে নেমে গেছে।
নিয়ে নিই 500 টাকা। চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনের সামনে। চলো ভেতরে ঢুকি, ঠাকুরের দর্শন করে যাই। আজ বছর কন্ডার দিন, খুব ভালো লাগে। চলে এসেছি, সামনে আর গেলাম না, প্রচণ্ড ভিড়। দূর থেকেই ভগবানকে দর্শন করে আমরা বেরিয়ে যাব। দেখো কত মানুষ এসেছে। এই বছর আমরাও যেতে পেরেছি, ভগবান আমাদেরকেও ডেকেছেন, খুব ভালো লাগলো। দেখো আবার রিটার্ন যাচ্ছি। আর এইসব মন্দিরে যদি মানে সপরিবারে যাওয়া যায়, খুবই আনন্দ লাগে। ভগবানের কৃপায় বছরের প্রথম দিনটা আমাদের ভালোই কেটেছে। দেখো বসে আছি, বেরিয়ে যাব এবার। বেরিয়ে গেছি আর এক মন্দিরে যাওয়ার জন্য। ভাবতেই পারিনি এই আজকে ভগবান আমাদেরকে এতগুলো মন্দির দর্শন করাবেন। চলে এসেছি ঘাগরবুড়ি মায়ের মন্দিরে। চলে এসেছি ঘাটু শ্যাম বাবার মন্দিরে। দেখো ঢুকছি, মন্দিরটা খুব সুন্দর। প্রথম এলাম মন্দিরে, প্রচুর ভিড় হয়েছিল বছর গন্ডার দিন। এতগুলো মন্দির আজকে দর্শন করতে পেরেছি। সত্যি বছরের শুরুটা আমার আজকে খুব ভালো গেল। মন্দিরগুলোতে গেলে আসতে ইচ্ছা হয় না। সিঁড়ি দিয়ে উপরে উঠে দর্শন করে চলে এলাম। ভগবান না ডাকলে কোথাও যাওয়া যায় না। দেখো ভগবান চাইলে কোথা থেকে কোথায় চলে যাওয়া যায়। আজকে ভগবানকে দর্শন করে চলে এলাম। তিনজনেই একসাথে গিয়েছিলাম, অনেক দিন পর তিনজনে একসাথে বেরিয়েছি, ভালোও লাগলো। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচুর ভিড় হয়েছে, এই সময় ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে, সেই জন্য আরও ভিড় হয়েছে। আমরা চলে এলাম বেরিয়ে তিনজনই, ভালো লাগলো। বলে না ঠাকুর যখন ডাকে তখন কোন দিক দিয়ে চলে যাবে জানতেও পারবে না। আমাদের সাথেও আজকে তাই হলো। চলে এলাম আমরা। ওই জন্য বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই। আজকের সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে। তিনজনে বেরিয়ে যাচ্ছি প্রসাদ চিবাতে চিবাতে। কি করে হবে, এইখানে দাঁড়িয়ে খাওয়া যাবে? গেটটা লাগাও। গেট অন্যদিন আনবো, তখন দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক বলেছিস। গাড়িটা এমন আছে না, গাড়িটা কেউ ভালো। একদম নিরামিষ দোকানে চলে এসেছি আমরা রাতের খাবারটা খাওয়ার জন্য। এখানে পেঁয়াজ রসুনও দেওয়া হয় না, আজ মঙ্গলবার, ওই জন্য এই দোকানে ঢুকলাম খেতে।
বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি খাওয়া দাওয়া করে। আমাদের খাওয়া দাওয়া করে আস্তে আস্তে 10:30টা বেজে গেছিলো। সব মন্দির একটু ঘুরে এলাম। আজকে বেরোনো হয় না আজকে একসাথে 3-3টে মন্দির দেখে এসেছি। রামকৃষ্ণ মিশনে গেছিলাম, ঠাকুরপুরি মন্দির গিয়েছিলাম, আর শ্যাম মন্দির গিয়েছিলাম, ঘাটু শ্যাম বাবার মন্দির। ঘাটু শ্যাম বাবার মন্দিরটা একদমই নতুন, দেখে এলাম, ভালো লাগলো। ওই পথে খেয়ে ঘরে ঢুকলাম, ভালো লাগলো। কারণ আমার ছেলে আজকাল আমাদের সাথে বেরোয় না, অনেক দিন পর ছেলে বেরোলো। অনেকদিন কোথায়, 1 বছর পর বলা যায়। 3জনে একসাথে বেরিয়েছি। চলো বন্ধুরা, শরীর প্রচণ্ড ক্লান্ত, চোখ ঘুমে ঢুলে যাচ্ছে। আশা করি সবারই নববর্ষ ভালো কাটলো। শুধু নববর্ষ কেন, পুরো বছরটাই সবার ভালো কাটলো। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, নাইট।